আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সর্বশেষ আন্তর্জাতিক খবরে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ কাউসার। চলুন দেখে নেই শুরুতে আজকের সংবাদ শিরোনামগুলো। ভূপাতিত হওয়া ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের নকল বানিয়েছে ইরান। রাশিয়ার যুদ্ধবিমানের তারার মুখে ভয়ে পালিয়েছে মার্কিন বিমান। কিম জং উন গুরুতর অসুস্থ। সংক্রমণের আতঙ্ক থাকা সত্ত্বেও অর্থনীতি চাঙা করতে কাজে ফিরেছে ইরান। পাকিস্তানে সন্ত্রাসী হামলার পরিকল্পনা নৎসাৎ ৬ উগ্রবাদী নিহত। ইসরায়েলের এক ঝাঁক আগ্রাসী ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী। করোনায় একদিনে ৪৭ জনের মৃত্যু, ভারতে আক্রান্ত ১৮,০০০ ছাড়িয়েছে। ফের ইরানকে সাহায্যের প্রস্তাব ডোনাল্ড ট্রাম্পের। দর্শকবৃন্দ, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। এখন আমরা চলে যাচ্ছি বিস্তারিত খবরে। সিরিয়ায় ভূপাতিত করা ইহুদিবাদী ইসরায়েলের ক্ষেপণাস্ত্রের অনুকরণে নতুন ক্ষেপণাস্ত্র বানিয়েছে ইরান। বিমান সংস্থা সংক্রান্ত রাশিয়ার একটি ম্যাগাজিন একটি ভিডিওর বরাত দিয়ে এই খবর দিয়েছে। ইরানের ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষার দৃশ্য রয়েছে ওই ভিডিওতে। আভিয়া.প্রো নামের এই সংবাদপত্র বলেছে, ইরানের নতুন ক্ষেপণাস্ত্র ইসরায়েলি স্পাইক ক্ষেপণাস্ত্রের অনুকরণে বানানো। সিরিয়ার ভূখণ্ডে ইলেকট্রনিক ওয়ারফেয়ারের সময় রাশিয়ার সেনাবাহিনীর ওই ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছিল। খবরে দাবি করা হয়েছে, ভূপাতিত করা ক্ষেপণাস্ত্র ইরানের গোয়েন্দারা সফলতার সাথে সিরিয়া থেকে ইরানে নিয়ে যেতে সক্ষম হন এবং গবেষণার মাধ্যমে সম্পূর্ণভাবে তা কপি করা সম্ভব হয়েছে। ভিডিওতে দেখা যায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের আদলে তৈরি করা এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার সময় সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানছে। বিশেষজ্ঞদের বরাত দিয়ে আভিয়া.প্রো বলছে যে নিকট ভবিষ্যতে ইসলামী প্রজাতন্ত্র ইরান ইসরায়েলের বিরুদ্ধে এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারে। ইরান সবসময় বলে আসছে তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি যুদ্ধ ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে হাতে নেওয়া হয়নি এবং এটি ইরানের যুদ্ধ সক্ষমতা বাড়িয়ে দিয়েছে। সারা বিশ্বে ইরান এখন অন্যতম উন্নত ক্ষেপণাস্ত্র শক্তির অধিকারী দেশ। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ সোমবার বলেছে, রুশ যুদ্ধবিমানের তারার মুখে উত্তর পশ্চিম সিরিয়ার লাতাকিয়ার রুশ ঘাঁটির দিকে উড়ে আসা মার্কিন গোয়েন্দা বিমান হটে যেতে বাধ্য হয়েছে। রুশ S-35 যুদ্ধবিমান লাতাকিয়ার খোমেমিম বিমান ঘাঁটির দিকে উড়ে আসা মার্কিন গোয়েন্দা বিমানকে শনাক্ত করে। সাথে সাথেই মার্কিন বিমানের মোকাবেলা করার জন্য রুশ ঘাঁটি থেকে একটি বিমান আকাশে উড়ে। ওটি মার্কিন নৌবাহিনীর গোয়েন্দা বিমান হিসেবে চিহ্নিত করতে সক্ষম হওয়ার পর তাকে পাহারা দিয়ে ওই এলাকার বাইরে নিয়ে যাওয়া হয়। ভূমধ্য সাগরের নিরপেক্ষ আকাশসীমার উপর এই ঘটনা গতকাল স্থানীয় সময় বিকেল ৩টার দিকে ঘটেছে বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়। অবশ্য পেন্টাগন এখন পর্যন্ত এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। সিরিয়ার লাতাকিয়ায় খোমেমিম বিমান ঘাঁটি বিদেশে রাশিয়ার সর্বাধিক সুরক্ষিত ঘাঁটিগুলোর অন্যতম। এই ঘাঁটিতে উন্নত রাডার ব্যবস্থা, যুদ্ধ বিমানের একটি বহর এবং S-400 বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন রয়েছে। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন গুরুতর অসুস্থ বলে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। খবরে বলা হয়েছে, হৃদযন্ত্রে অস্ত্রোপচারের পর তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তবে উত্তর কোরীয় নেতার অসুস্থতার খবরকে গুজব বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া। সিউলের প্রেসিডেন্ট ভবন থেকে বলা হয়েছে, হার্টের অস্ত্রোপচারের পর কিমকে মারাত্মক অসুস্থ এমন খবর স্রেফ গুজব। যুক্তরাষ্ট্র জানিয়েছে, কিমের অসুস্থতার তথ্য খতিয়ে দেখছেন গোয়েন্দারা। উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল সুয়েংয়ের জন্মবার্ষিকী প্রতি বছর ঘটা করে পালন করা হলেও এবার 15 এপ্রিলের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না তার নাতি ও বর্তমান নেতা কিম জং উন। এরপরই এই নেতার শারীরিক অবস্থা নিয়ে প্রশ্ন ওঠে। গত দুদিন ধরে ছড়িয়ে পড়ে অসুস্থতার নানা খবর। কোন খবরে বলা হচ্ছে কিম ভয়ানক অসুস্থ, কেউ বলছে তার ব্রেন ডেড হয়ে গেছে কিংবা অস্ত্রোপচারের পর অসুস্থ হয়ে গেছেন তিনি। যদিও এসব খবরের সত্যতা যাচাই করা অসম্ভব। তবে মঙ্গলবার দক্ষিণ কোরিয়া ভিত্তিক অনলাইন সংবাদ মাধ্যম ডেইলি এন্ডকে জানায়, 12 এপ্রিল কিম জং উনের হৃদযন্ত্রে অস্ত্রোপচার হয়েছে। অতিরিক্ত ধূমপান, মুটিয়ে যাওয়া এবং অধিক পরিশ্রমের কারণে অসুস্থ হয়ে পড়ায় তার হৃদযন্ত্রে এই অস্ত্রোপচার করা হয়। তিনি এখন হিয়াংশান কাউন্টিতে তার ভিলায় বিশ্রাম নিচ্ছেন।
আগের দিন মার্কিন কর্মকর্তা জানান কিমের অসুস্থতার খবর বিশ্বাস্য হলেও তা কতটা গুরুতর সেটি বোঝা কঠিন। দেশটির সিআইএর সাবেক উপবিভাগীয় প্রধান ব্রুস ক্লিনার সিএনএনকে বলেছিলেন কিমের স্বাস্থ্য সম্পর্কে বেশ কয়েকটি খবর ছড়িয়ে পড়েছে, তাকে যদি হাসপাতালে ভর্তি করা হয়ে থাকে এতেই বোঝা যায় কেন তিনি 15 এপ্রিলের গুরুত্বপূর্ণ উদযাপনে উপস্থিত ছিলেন না। কিন্তু বছরের পর বছর ধরে কিম জং উন বা তার পিতা সম্পর্কে বেশ কয়েকটি মিথ্যা স্বাস্থ্য গুজব ছড়িয়ে পড়ে। আমাদের অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে। এসব খবর নাকচ করে মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ভবন ব্লু হাউস থেকে বলা হয় উত্তর কোরিয়ার 36 বছর বয়সী নেতা ভয়ানক অসুস্থ বলা হলেও দেশটির পক্ষ থেকে এমন কোনো আলামত দেখা যাচ্ছে না। উল্লেখ্য 15 এপ্রিল অনুষ্ঠানে কিম অনুপস্থিত থাকলেও 3 দিন আগে কর্মকর্তাদের সঙ্গে তাকে বৈঠক করতে দেখা গেছে। বৈঠকের ছবি প্রকাশ করেছিল দেশটির সরকারি গণমাধ্যম KCNA। উত্তর কোরিয়ার মতো দেশের বিষয়ে গোয়েন্দা তথ্য সংগ্রহ করা ভীষণ কঠিন। এটা যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দেশের শীর্ষ নেতাকে ঘিরে যেসব তথ্য তা কঠোরভাবে নিয়ন্ত্রণ করে উত্তর কোরিয়া। করোনা ভাইরাস মহামারীতে ধসে পড়ার মুখে ইরানের অর্থনীতি। ইতিমধ্যে মার্কিন নিষেধাজ্ঞার চাপে নুজ্জ হয়ে থাকা অর্থনীতি ভাইরাসের সংক্রমণ রোধে দেশজুড়ে জারি করা নানা বিধিনিষেধে আরও দুর্বল হয়ে পড়েছে। এমতা অবস্থায় সংক্রমণের আশঙ্কা থাকা সত্ত্বেও অর্থনীতি সচলে বিধিনিষেধ শিথিল করে নিয়েছে ইরানি সরকার। খুলে দেওয়া হয়েছে আন্তঃশহর হাইওয়ে, শপিং মল ও বাজারগুলো। যদিও সন্ধ্যা 6টার পর সব কাজ বন্ধ রাখার নির্দেশ জারি করা হয়েছে। অনেকে আশঙ্কা করছেন দেশটি এখনও এসব কর্মকাণ্ড চালুর মতো অবস্থায় পৌঁছেনি। এই বিধিনিষেধ শিথিলের কারণে সেখানে দ্বিতীয় দফায় করোনা সংক্রমণ শুরু হতে পারে। ইরানে করোনা সংক্রমণ ও কাজে ফেরার সক্ষমতা নিয়ে সংশয় রয়েছে। তা সত্ত্বেও সরকার বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে। যদিও বন্ধ থাকছে রেস্তোরাঁ, জিম ও অন্যান্য অপ্রয়োজনীয় প্রতিষ্ঠান। সোমবার ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানুস জাহানপুর জানান দেশটিতে গত একদিনে করোনা আক্রান্ত হয়ে মারা গেছে অন্তত 91 জন। এই নিয়ে সেখানে করোনায় মোট মৃতের সংখ্যা 5200 ছাড়িয়েছে। এছাড়া মোট আক্রান্ত হয়েছে 83,500 জনের বেশি। মধ্যপ্রাচ্যে করোনা সংক্রমণের কেন্দ্র ধরা হয় ইরানকে। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন সেখানে প্রকৃত আক্রান্ত ও মৃতের সংখ্যা সরকারি হিসাবের চেয়ে অনেক বেশি। প্রাথমিক পর্যায়ে সরকার ভাইরাসটির ভয়াবহতা নিয়ে তথ্য ধামাচাপা দিয়েছে বলে অভিযোগ রয়েছে। আক্রান্ত হয়েছেন দেশটির একাধিক শীর্ষ কর্মকর্তা। ভাইরাস নিয়ে যথাযথ কঠোর পদক্ষেপ না নেয়ার কারণ হিসেবে দুর্বল অর্থনৈতিক অবস্থার কথা তুলে ধরেছে সরকার। করোনা মহামারীর আগে দেশটিতে তরুণদের মধ্যে 20% বেকার ছিল। মুদ্রাস্ফীতির হার ছিল 40%। করোনা সংক্রমণের অন্যতম স্থান হিসেবে শনাক্ত হওয়ার পর ইরানে বন্ধ রয়েছে মসজিদ ও অন্যান্য ধর্মীয় স্থান। আর কয়েকদিন পরে শুরু হতে যাচ্ছে পবিত্র রমজান মাস। এই অবস্থায় ধর্মীয় স্থান ও উপাসনালয়ের গুরুত্ব বিবেচনায় সেগুলো উন্মুক্ত করে দেয়া হতে পারে। প্রেসিডেন্ট হাসান রুহানি জানিয়েছেন আগামী 4 মে থেকে খুলে দেয়া হতে পারে কিছু ধর্মীয় স্থান। তবে দেশটির সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনি জানিয়েছেন ভাইরাসের সংক্রমণ রোধে পুরো রমজান জুড়েই বন্ধ থাকতে পারে বড় ধরনের জমায়েত। এদিকে রয়টার্স জানায় করোনা ভাইরাস মোকাবেলায় ইরানকে আবার সাহায্যের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন ইরান চাইলে ভেন্টিলেটরের মতো কিছু চিকিৎসা সরঞ্জাম দিতে চান তিনি। এর আগে মার্চে বিশ্বে করোনা ভাইরাস মহামারীর শুরুর দিকেও ট্রাম্প ইরানকে মানবিক সাহায্যের প্রস্তাব দিয়েছিলেন। ইরান তৎক্ষণাৎ তা প্রত্যাখ্যান করে বলেছিল তারা কোনো অনুদান চায় না, নিষেধাজ্ঞা প্রত্যাহার চায়। নিষেধাজ্ঞা না উঠলে তারা কোনো সাহায্য নেবে না। এবার ট্রাম্প ফের ইরানকে সাহায্য করতে চাইলেও নিষেধাজ্ঞা তোলা নিয়ে কোনো কথা বলেননি। যে নিষেধাজ্ঞা তিনি চাপিয়েছিলেন ইরানের সাথে স্বাক্ষরিত 2015 সালের পারমাণবিক চুক্তি থেকে সরে আসার পর। গত রোববার হোয়াইট হাউসের এক ব্রিফিংয়ে ট্রাম্প বলেন ইরান যদি সাহায্য চায় তাহলে আমার কিছু করার ইচ্ছা আছে যদি তারা অনুরোধ করে। ইরান করোনা ভাইরাসের প্রকোপে খুবই কাবু হয়ে পড়েছে বলে ট্রাম্প মন্তব্য করেন। ইরানের প্রকাশিত আক্রান্ত মৃত্যুর সংখ্যা নিয়েও সন্দেহ প্রকাশ করে তিনি বলেন নিশ্চয়ই সংখ্যাগুলো সঠিক নয়। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেয়া তথ্য অনুযায়ী ইরানে করোনা ভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে 82,211 জন এবং মারা গেছে 5,118 জন। বিশ্বজুড়ে করোনা ভাইরাস আতঙ্কের মধ্যেও উগ্রবাদী সন্ত্রাসীরা বসে নেই। একটি পরিকল্পিত সন্ত্রাসী হামলা রুখে দেওয়ার কথা জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। আফগান সীমান্তবর্তী উত্তর ওয়াজিরিস্তানে একটি সেনা চেকপোস্টে রোববার রাতে সন্ত্রাসী হামলার পর কয়েক ঘন্টার বন্দুকযুদ্ধে পাকিস্তানের সেনাবাহিনী 6 সন্ত্রাসীকে হত্যা করে। হামলায় 1 সেনা নিহত হয়েছেন। সোমবার পাকিস্তানি সেনাবাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
পাকিস্তানের উত্তর পশ্চিম অঞ্চলে আল কায়দা সংশ্লিষ্ট আফগান তালেবান দল হাক্কানি নেটওয়ার্ক অত্যন্ত সক্রিয়। তাদের অনুগত স্থানীয় কয়েকটি সন্ত্রাসী দলও প্রায় সেখানে হামলা চালায়। রোববার হামলায় গত এক মাসে এই অঞ্চলে চতুর্থ। এদিকে আফ্রিকার দেশ চাঁদের রাজধানী এনজামেনার একটি কারাগার থেকে 44 বন্দির লাশ উদ্ধার করা হয়েছে। তারা সবাই উগ্রবাদী গোষ্ঠী বোকো হারামের সদস্য বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লেক চাঁদের কাছে বোকো হারাম যোদ্ধাদের বিরুদ্ধে সম্প্রতি সেনা অভিযান চালিয়ে সন্দেহভাজন 54 সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। জাতীয় টেলিভিশনের এক ভাষণে প্রধান প্রসিকিউটর ইউসুফ টম বলেন, লেকচাঁদ এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতারকৃত 54 জনকে পরবর্তী জিজ্ঞাসাবাদের জন্য এনজামানার একটি কারাগারে পাঠানো হয়েছিল। বৃহস্পতিবার সকালে কারা কর্তৃপক্ষ জানান, সেলের ভেতর তারা 44 বন্দীকে মৃত অবস্থায় পান। তাদের মৃত্যুর কারণ অনুসন্ধানের চেষ্টা চলছে বলে জানিয়ে তিনি বলেন, এরই মধ্যে 4 জনের ময়নাতদন্ত হয়েছে। খুব সম্ভবত মারাত্মক বিষাক্ত কিছুর কারণে তারা হৃদরোগে আক্রান্ত হন এবং তাদের ভয়াবহ শ্বাসকষ্ট হয়। ইসরায়েলের এক ঝাঁক আগ্রাসী ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করে দিয়েছে সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী। এ ঘটনা ঘটেছে কেন্দ্রীয় প্রদেশ হোমসের প্রাচীন শহর পালিমারে। সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে, পালিমারের বিমান প্রতিরক্ষা ইউনিট ইসরায়েলের অনেকগুলো ক্ষেপণাস্ত্রকে গুলি করে ভূপাতিত করেছে। এদিকে ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে, হেমসের T4 নামের ঘাঁটিতে তারা হামলা করেছিল। অতীতেও এই ঘাঁটিতে কয়েক দফা ইসরায়েলি হামলা হয়েছে। বৈরুত ভিত্তিক আল মায়েদিন টিভি চ্যানেল জানায়, পালিমারের 150 কিলোমিটার পশ্চিমে গতকাল স্থানীয় সময় রাত 11টায় এই হামলা চালানো হয়। পালিমারের উত্তর অঞ্চলীয় বিমানবন্দর লক্ষ্য করে ইসরায়েলি হামলা চালানো হয়েছিল। গত মাসেও একই প্রদেশে ইসরায়েলি জঙ্গি বিমান থেকে ছোড়া অনেকগুলো ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দিয়েছে সিরীয় বাহিনী। করোনা ভাইরাসের তাণ্ডবে বেসামাল গোটা বিশ্ব। এই ভাইরাসের বিষাক্ত ছোবলে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত আর মৃতের সংখ্যা। এরই মধ্যে করোনা সংক্রমণ ঠেকাতে হিমশিম খাচ্ছে ভারত। গত 24 ঘন্টায় দেশটিতে সর্বাধিক মৃত্যু হলো 47 জনের। এর ফলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 590। নতুন করে আক্রান্ত হয়েছে আরও 1336 জন। এতে করে আক্রান্ত বেড়ে হয়েছে 18,601 জন। মঙ্গলবার ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 590 জন। গত 24 ঘন্টায় আরও 1336 জনের শরীরে করোনা মিলেছে। এর ফলে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 18,601। তবে সরকারি তথ্য বলছে, গত এক সপ্তাহে করোনাকে জয় করে সেরে ওঠার হার আগের থেকে বেড়েছে। এদিন সেরে ওঠার হার 17.48%। সর্বাধিক 705 রোগী গত 24 ঘন্টায় করোনা থেকে সেরে উঠেছেন। পশ্চিমবঙ্গ সহ 10 রাজ্যের জন্য বিশেষ ব্যবস্থা নিচ্ছে নয়াদিল্লি। এই খবর পাওয়া গিয়েছিল রোববার। সোমবার দেশটিতে লকডাউন আংশিক শিথিল হওয়ার দিনে আরও এক ধাপ এগিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় উদ্বেগ প্রকাশ করে জানায়, কলকাতা, হাওড়া সহ এ রাজ্যের 7 জেলার করোনা পরিস্থিতি গুরুতর। শুধু তাই নয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা নিজে পশ্চিমবঙ্গের মুখ্য সচিব রাজীব সিনহাকে ফোন করে জানান, কলকাতা ও হাওড়ার করোনা পরিস্থিতি ভালো নয়, অবিলম্বে ব্যবস্থা নিতে হবে। সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের টুইটার থেকে যে টুইট করা হয়েছে তাতে মহারাষ্ট্র, রাজস্থান, মধ্যপ্রদেশ ও পশ্চিমবঙ্গের করোনা সংক্রমিত এলাকার নাম রয়েছে। সেই তালিকায় এ রাজ্যে সংক্রমিত এলাকার সংখ্যাই বেশি। করোনা ভাইরাস মোকাবেলায় ইরানকে আবার সাহায্যের প্রস্তাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, ইরান চাইলে ভেন্টিলেটরের মতো কিছু চিকিৎসা সরঞ্জাম দিতে চান তিনি। এর আগে মার্চে বিশ্বে করোনা ভাইরাস মহামারীর শুরুর দিকেও ট্রাম্প ইরানকে মানবিক সাহায্যের প্রস্তাব দিয়েছিলেন। ইরান তৎক্ষণাৎ তা প্রত্যাখ্যান করে বলেছিল, তারা কোনো অনুদান চায় না, নিষেধাজ্ঞা প্রত্যাহার চায়। নিষেধাজ্ঞা না উঠলে তারা কোনো সাহায্য নেবে না। এবার ট্রাম্প ফের ইরানকে সাহায্য করতে চাইলেও নিষেধাজ্ঞা তোলা নিয়ে কোনো কথা বলেনি। যে নিষেধাজ্ঞা তিনি চাপিয়েছিলেন ইরানের সঙ্গে স্বাক্ষরিত 2015 সালের পারমাণবিক চুক্তি থেকে সরে আসার পর। রোববার হোয়াইট হাউসের এক ব্রিফিংয়ে ট্রাম্প বলেন, ইরান যদি সাহায্য চায় তাহলে আমার কিছু করার ইচ্ছে আছে। যদি তারা অনুরোধ করে। ইরান করোনা ভাইরাসের প্রকোপে খুবই কাবু হয়ে পড়েছে বলে ট্রাম্প মন্তব্য করেন। ইরানের প্রকাশিত আক্রান্ত মৃত্যুর সংখ্যা নিয়েও সন্দেহ প্রকাশ করে তিনি বলেন, নিশ্চয়ই সংখ্যাগুলো সঠিক নয়। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেয়া তথ্য অনুযায়ী ইরানে করোনা ভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে 82,211 জন এবং মারা গেছে 5,118 জন।